عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال الله سبحانه وتعالى: إنا أنزلناه في ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. وقال رسول الله صلى الله عليه وسلم: تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان. وعن أصحاب النبي صلى الله عليه وسلم: كان رسول الله صلى الله عليه وسلم إذا كان العشر شد ميزره وأحيا ليله وأيقظ أهله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা পবিত্র রমজান মাসের প্রায় 2/3 অতিবাহিত করে ফেলেছি। আজকে রমজান মাসের 20 তারিখ। মহিমান্বিত এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছিলেন। এই রমজান মাসের বিভিন্ন হক, এর মধ্যে অন্যতম একটি হলো এই মাসে মানুষের গুনাহ মাফ করানো। যেই গুনাহ মাফ করানোর বহু সুযোগ আল্লাহ তাআলা এই মাসে দিয়েছেন, এবং সেই সুযোগের পাশাপাশি এত সুযোগের পরে সেই গুনাহ মাফ করাইতে না পারলে তার জন্য কঠিন হুঙ্কারের কথাও হাদিসে এসেছে। তো এই মাস প্রায় 3/2 শেষ। এখন শেষ সময় চলে আসছে। বাকি শেষ সময়টার মধ্যে রমজান মাসের শেষ সময় চলে আসছে, এটা একটু খারাপ লাগার দিক হলেও এই শেষ সময়ের একটা ভালো দিক আছে, যেটা হলো রমজান মাসের মধ্যে আবার শেষ সময়টা, শেষ দশক যেটা, সেই শেষ দশকটা এটা অন্য সময়গুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোন দশক পৃথিবীর সেরা দশক, এমন আলাপ যখন উঠে তখন উলামায়ে কেরামের বক্তব্য হইল যে 2টা ভাগ হয়, দিন আর রাতের। দিনের হিসাব যদি করা হয়
সেরা 10 দিন হইল জিলহজের প্রথম 10 দিন, আর সেরা 10 রাতের হিসাব যদি করা হয় তাহলে শ্রেষ্ঠ 10টা রাত হইল রমজান মাসের শেষ দশকের রাত। তো আজকে রাত থেকেই সেই শেষ দশকের রাত শুরু হইতেছে। তো এই সময়টা বেশ কিছু করণীয়, এবং সেই করণীয়গুলো মূলত একটা জিনিসকে কেন্দ্র করি সবকিছু, সেটা হলো লাইলাতুল কদর। এই রমজানের শেষ দশকে বেশ কিছু করণীয় আমরা কোরআন এবং হাদিস থেকে পাই। বাকি সবগুলোর সূত্র মূলত একই, সেটা হলো যাবতীয় করণীয় সেই লাইলাতুল কদরকে কেন্দ্র করে। লাইলাতুল কদর এটা একটা বিশেষ রাত, খুব গুরুত্বপূর্ণ রাত। এই গুরুত্ব কতটুকু সেটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআনে কারিমকে আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। তো রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই কথা বলার সময় আমরা এটা বলছিলাম যে রমজান মাসের মধ্যে বিশেষ করে লাইলাতুল কদরে কোরআনে কারিম অবতীর্ণ হয়। লাওহে মাহফুজ থেকে একত্রে প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিম অবতীর্ণ করান। সেখান থেকে 23 বছর ব্যাপী প্রয়োজনের সময়ে সময়ে সেই কোরআনে কারিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। তো একত্রে এই অবতীর্ণটা সেটা ছিল লাইলাতুল কদর। তো লাইলাতুল কদর এটা কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য আল্লাহ তাআলা সেই গুরুত্বের আগে কান খাড়া করতেছেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি এটা জানেন না? এই ধরনের বক্তব্য দিয়ে ব্যাপারটাকে আরো শ্রুতি মধুর করে তুলছেন। লাইলাতুল কদরের যে ফজিলতটা, সেই ফজিলত আল্লাহ তাআলা বলার আগে প্রস্তুত করতেছেন এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ জিনিসটা শোনার জন্য। তো শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সেই ফজিলতের কথা উল্লেখ করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটার ফজিলত এখানে বলা হয়েছে যে লাইলাতুল কদর হইল খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত যে রাতটা 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম এই কথাটা নিয়ে একটু আরেকটু খোলাসা দরকার। 1000 মাসের চেয়ে যে উত্তম, আচ্ছা এই সূরা লাইলাতুল কদর সংক্রান্ত আরো বেশ কিছু কথাবার্তা বলা হয়েছে, যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। একটা হলো যে এই রাতটায় আমরা সবে বরাত সংক্রান্ত কথা বলার সময় এই কথাটা বলছিলাম যে লাইলাতুল কদর এর মানে হলো ভাগ্যের রজনী, তাকদীরের রজনী। এটাই মানুষের তাকদীর। সেই তাকদীর তো আল্লাহ তাআলা একত্রে নির্ধারণ করেই রাখছেন, সেটা ফেরেশতাদের মাধ্যমে যারা কর্মবন্টনের জন্য যারা নিয়োজিত তাদের মাধ্যমে এই জিনিসটাকে ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, ফেরেশতারা অবতীর্ণ হন এই রাতে। ওয়ার রূহু বিশেষ করে একজনের নাম আবার গুরুত্বের জন্য আলাদা করে বলা হইতেছে, জিবরাইল আলাইহিস সালাম উনিও অবতীর্ণ হন ফিহা এই রাতে বিইذনি রাব্বিহিম, রবের অনুমতি ক্রমে, মিন কুল্লি আমর যাবতীয় বিষয়াদি নিয়ে, মানুষের জীবনের সব কিছু নিয়ে এই রাতে ফেরেশতারা আসেন। সালামুন হিয়া এই রাতটা শান্তিময় হয়ে থাকে হাত্তা মাতলাইল ফাজর, একদম ফজর পর্যন্ত। এই বেশ কিছু জিনিস, তাকদীর নির্ধারণ হওয়া, এই রাতটা খুব শান্তিপূর্ণ একটা রাত, মানুষের মনে প্রফুল্লতা কাজ করে এমন একটা রাত এটা। এই রাতে তাকদীর নির্ধারণ হয়, ফেরেশতাদের সয়লাভ ঘটে জমিনে। এই যাবতীয় ফজিলতের কথা এই সূরায় বলা হয়েছে। আর শুরুতেই যে বিষয়টা বলা হয়েছিল সেটা হইল যে এই রাতটা এটা 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত, লাইলাতুল কদর।
কোরআনে কারিমে যে জিনিসটা বলা হয়েছে সেটা হলো খায়রুম মিন আলফি শাহর, উত্তম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে। তো এই জায়গায় দুইটা বিবেচনার দিক আছে আর কি। আমাদের মানুষজন ক্যালকুলেটর নিয়ে বসে অনেক সময় দেখি আমরা যে 1000 মাস, 1000 মাস হইলে দিন হয় কয়টা, যতটা দিন এতটা রাত। 1000 মাসে এতটা দিন হয়, কয়টা যেন হয়, কত বছর কত দিন যেন। তো এটা যাই হোক, এটা আমাদের কাছে তো গুরুত্বপূর্ণ না, এই জন্য এই হিসাবটা সেভাবে আমল নেওয়া হয় না। যে কারণে আমাদের মানুষজন এটা মনে করে যে এটা মনে হয় একটু, এই কারণে হিসাব করে আর 84 বছর কি কি যেন ওরকম। তো আসলে ওরকম বছর টছর কিছু না। ব্যাপার হইল যে কিছু এক একটা ভাষার এক একটা লিমিট আছে। যেমন এখন তো বিদেশি শব্দ টব্দগুলো আমদানি হয়েছে, বিদেশি শব্দ আমদানি হইয়া অনেক বড় বড় সংখ্যা বোঝানোর জন্য অনেক কিছু ব্যবহার হয়, মিলিয়ন বিলিয়ন বিলিয়ন আরো কি কি জন্য। বাকি ওইগুলো বাদ দিলে আমরা যদি আমাদের হিসাবটা করি, তাহলে আমাদের দেশে সর্বোচ্চ সংখ্যা বোঝানোর জন্য যেই শব্দ আছে আমাদের কাছে, সেটার নাম হলো কোটি। কোটির চেয়ে বড় কোনো শব্দ নেই বাংলায়। আর এখন একটা লোক যদি 1 কোটি টাকার মালিক হয়, এই লোকটা আমাদের কাছে কোটিপতি। 10 কোটির মালিক হইলেও কোটিপতি, 100 কোটির মালিক হইলেও কোটিপতি, 1000 কোটির মালিক হইলেও কোটিপতি, লক্ষ কোটির মালিক হইলেও কোটিপতি, কোটি কোটির মালিক হইলে কোটিপতি। এরপরে যদি আরো কিছু থাকে, যাই হোক, শব্দের সীমাবদ্ধতা আমাদেরকে এটাই বলবে, যা কিছুর মালিকই হোক তার সাথে শব্দ আমরা এটাই লাগাইতে পারবো কোটিপতি, এর বেশি কিছু পারবো না। আর আরবির সীমাবদ্ধতাটা এই ক্ষেত্রে কম। আরবি ভাষা সবচেয়ে বিস্তৃত ভাষা, কিন্তু এইখানে একটু সীমাবদ্ধতা আছে। যে আরবিতে সবচেয়ে বড় শব্দ যেটা, বাংলায় সবচেয়ে বড় শব্দ ছিল কোটি, আর আরবিতে সবচেয়ে বড় শব্দ হলো হাজার। আলফুন বলে এটারে, হাজারের চেয়ে বড় কোনো শব্দ নাই। আর 1000 বললে আলফুন, 2000 বললে আলফান, 3000 বললে সালাসাতু আলাফিন, আর 1 লক্ষ বললে মিয়াতু আলফিন। মানে মিয়াতু আলফুনের দুইটা বাংলা, একটা হইলো 1 লক্ষ, আর একদম শাব্দিক অর্থ হইলো 100,000। মিয়াতু আলফুন শব্দের অর্থ হইলো 100,000। 100,000 তো বাংলায় পায় না, এই কারণে আমরা বললাম আর কি 1 লক্ষ। কিন্তু এই আরবি আলফুনের বেশি নাই, আলফুন দিয়ে বুঝাইতে হবে, যাই বুঝাই। এই 1 কোটি 1 লক্ষ বুঝাইলে বলতে হইব যে 100,000। তার মানে আলফুন, হাজারের পরে আর কোনো শব্দ নেই। এখন কোরআনে কারিমে এটা বলা হইতেছে যে এটা ওই 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস এই কারণে বলা হয়েছে, আমরা যেমন বহু সংখ্যক অর্থ সম্পদের মালিক, টাকার মালিক, অগণিত টাকার মালিক কোনো লোক থাকলে তারা যেমন আমরা এটাই বলব যে এর তো কোটি টাকা। এবার আসলে এর কোটি টাকা না, এর কয়েকশো কোটি বা তার চেয়েও বেশি, কয়েক কোটি কোটি টাকা। এরকম হইলেও শব্দ একটুকুই সীমাবদ্ধ যে কোটি টাকা। তো এইখানে আরবি ভাষার সীমাবদ্ধতার কারণে বর্ণনাটা এরকম যে লাইলাতুল কদর যেটা, এটা ওই বাংলা করলে আর কি আমরা বলতে পারি যে এটা কোটি কোটি রাতের চেয়ে উত্তম। আরবিতে শব্দ বলা আছে 1000 মাস, কারণ হলো আরবিতে হাজারের চেয়ে বড় কোনো শব্দ নাই। বাংলা যদি করতে হয় তাইলে বলতে হইব যে কোটি মাসের চেয়ে উত্তম, কারণ বাংলায় কোটির চেয়ে বড় শব্দ নাই। আরো কোনো ভাষার যদি কোনো শব্দ থাকে যেটা তার সর্বোচ্চ শিখর, সেই সর্বোচ্চ শিখর দিয়ে এটার তর্জমা করতে হবে, কারণ এখানে সর্বোচ্চ সংখ্যাটা মুখ্য। নির্দিষ্ট অ্যামাউন্ট যেই সংখ্যাটা, ওটা মুখ্য না, এটা চূড়ান্ত। এটাই হলো এখানে উদ্দেশ্য। এখানে চূড়ান্ত যেই শব্দ, যার কাছে যেটা আছে, কারো কাছে কোটি থাকলে সেটার অর্থ এটাই যে কোটি মাসের চেয়ে উত্তম, কারো কাছে বিলিয়ন থাকলে, ট্রিলিয়ন থাকলে ট্রিলিয়ন মাসের চেয়ে উত্তম। তো এখানে ব্যাপারটা হলো এটা। এই কারণে আসলে 1000 দিয়া ওই গুণ করা, ক্যালকুলেশন করা, ওগুলি ফালতু কাজ।
তা কোনো এই হাজার টাজার এগুলি আসলে আরবি ভাষার সীমাবদ্ধতার কারণে এটা 1000 বোঝানোর জন্য এই আলোচনা আসলে। হ্যাঁ, যার কাছে আসলে যেটা আছে, যার কাছে সর্বোচ্চ শিখর যেটা আছে এটা। আরবি ভাষায় হাজারের বেশি কিচ্ছু নাই, হাজারের চেয়ে বেশি। লক্ষ বোঝানোর জন্য কোনো নির্দিষ্ট শব্দ নাই। লক্ষ বোঝায় আরবরা এইভাবেই যে 100,000, এটা বলে লক্ষ বোঝায়, এদের হাজারে ফিরে আসতেই হবে। এই হলো লাইলাতুল কদরি খায়রুম মিনাল বিশার। এই ব্যাপারটা যেন সহজে বোধগম্য হয়, এই কারণে আল্লাহ তাআলা শুরুতেও একটা শব্দ আনছেন, খায়রুন, উত্তম বইলা। আপনি যাই বলবেন এটার চেয়ে বেশি উত্তম, আপনি তো এখানে থামতে পারবেন। তো লাইলাতুল কদরি খায়রুম মিনাল বিশার, লাইলাতুল কদর যেটা, সেটা এখানে শাব্দিক অর্থ হলো 1000 মাসের চেয়ে উত্তম, এছাড়া 20 মাসের চেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর, নিরাপদ, সবার কাছে যেটা মিলবে সেটা হলো অসংখ্য রাতের চেয়েও এটা উত্তম। এই হলো লাইলাতুল কদর যেটার ফজিলতটা। এই হলো কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের এই ফজিলত তুলে ধরছেন এইভাবে। এই লাইলাতুল কদরের ফজিলতের কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের যেন কারো এটা মিস না হয়, এজন্য তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশক পুরাটা জুড়ে তোমরা লাইলাতুল কদরকে খুঁজতে থাকো। তো পুরাটা জুড়ে উনি খুঁজতে থাকো তোমরা, এটা বলেই ফেলতে হন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পুরাটা খোঁজার জন্য ওনার কর্ম পদ্ধতিটাও বলা আছে হাদিসে। হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানাল আশরু, যখন শেষ দশক চলে আসতো, 7টা মিজারাবু, এটা আসলে একটা কাকতালীয় প্রবাদ বাক্য। সাধারণত আরবিতে কিছু প্রবাদ আছে, যেই প্রবাদগুলি আরবিতে মিলে বাংলায় অর্থ করলে আবার প্রবাদ হয় না। এটা এমন এক প্রবাদ যেটার বাংলা অর্থ প্রবাদ। 7টা মিজারাবু, এটা একটা প্রবাদ বাক্য, যেই শব্দটার বাংলা অর্থ হইল কোমরে গামছা বেঁধে নামতেন। তো 7টা মিজারাবু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক চলে আসতো, তখন কোমরে গামছা বেঁধে ইবাদতের জন্য নেমে যাইতেন। ওয়া আহিয়া লাইলাহু, এবং ওনার রাত জাগরণ উনি করতেন, রাতকে জাগাইয়া তুলতেন। রাতকে জাগাইয়া তোলা মানে নিজে জায়গা থাকা আর কি রাতে। তো রাত্রি জাগরণ করতেন, তো নিজে খুব ভালোভাবে প্রস্তুতি নিতেন শেষ দশক কাজে লাগানোর জন্য। এবং শেষ দশক কাজে লাগানোর জন্য উনি সারা রাত জাগতেন, রাত্রে জাগরণ করতেন। এটার পাশাপাশি যুক্তি ক্ষেত্র হইতেন না, বরং অন্যদেরকেও এই কাজটা করতে উদ্বুদ্ধ করতেন। আহলাহু, ঘরের লোকজনকেও উনি জাগায় রাখতেন। আরে কি আর আছে, এখন আবার ঘুম কিসের। তো 7টা মিজারাবু উনি খুব ভালোভাবে প্রস্তুতি নিতেন। ওয়াহিয়া লাইলাহু, রাত জাগরণ করতেন। ওয়াইকাযা আহলাহু, এবং পরিবার পরিজনের লোক, ঘরের লোকজন যারা, তাদেরকেও উনি জাগিয়ে রাখতেন এই শেষ দশকের রাত করিতেন। এই হলো আরেকটা কর্মপন্থা। এবং শেষ দশকের কর্মপন্থা যেটা, শেষ দশকের সময়টা অবশ্যই যেন কাজে লাগে এবং লাইলাতুল কদর যেন ছুটে না যায়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিশেষ কাজ করতেন। সেই কাজটা হলো নিয়মিত প্রতি বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকটা, এই 10 দিন পুরাটা জুড়ে ইতিকাফ করতেন। তো এই ইতিকাফ করতেন, এটা সুন্নতে মুআক্কাদা। ইতিকাফ আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা খুব গুরুত্বপূর্ণ, যে সুন্নত বাদ দেওয়া যাবে না। এটার একটা ছাড়ের দিক আছে, সেটা হলো কিফায়া, মানে ওই জানাজান নামাজের মতো আর কি। মুসলিমে লোকের করতে হয়, কিছু সংখ্যক লোকের, এটা বাস্তবায়ন ঘটতে হয়। সবার অংশগ্রহণ না করলেও কারো না কারো অংশগ্রহণের মাধ্যমে যেটা করা জরুরি, এই ধরনের সুন্নত। কোরআনে কারীমেও ইতিকাফের বিষয়ে ইঙ্গিত আছে, অনেকে যেটার অর্থ ইতিকাফ গ্রহণ করে থাকেন। কোরআনে কারীমে সূরা হজের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর প্রস্তুত করতে বললাম বাইতুল্লাহকে, আল্লাহ তুশরিক বি শাইআ, যে এই ঘরের মধ্যে তুমি ঘর নির্ধারণ করো যেখান থেকে এই বার্তা পৌঁছাবে, যেন মানুষজন আর আল্লাহর সাথে কাউকে শরীক না করে। ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা, এবং
আমার এই ঘর যেটা সেটাকে আপনি পবিত্র করুন লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়াল রুকআই সুজুদ, নামাজ আদায়কারীদের জন্য, রুকুকারী সেজদাকারী মানে নামাজ আদায়কারীদের জন্য, তাইফিনা এবং যারা এই ঘরের তওয়াফ করবে তাদের জন্য, তো বাইতুল্লাহ তওয়াফও হয়, এটাও একটা ইবাদত করা জানেন, সেই তওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা এবং যারা এখানে ইতিকাফ করবে সেই ইতিকাফকারীদের জন্য। তো এখানে এই আল্লাহর ঘরের ইতিকাফ করা, সেটার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তো বটেই, সারা জীবন তো সবসময় করেছেনই। এই কোরআনে কারীমের এই আয়াতের এই অর্থ থেকে আমরা বুঝলাম যে এটা আরো অন্যান্য নবীদের মধ্যেও এটার রীতি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটার উদ্দেশ্যকে কেন্দ্র করেই ঘর পবিত্র করার নির্দেশ দিয়েছেন। তো সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত মানে অন্য নবীদেরও সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তে বহু নবী এই শরীয়তেই মেনে গেছেন, তো বহু নবীদেরও সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো নিয়মতান্ত্রিক সুন্নাত হিসেবেই আমরা পাই যে জীবনে একবার কাজা হয়েছিল, তাও সেটাকে পরবর্তীতে আবার আগের বছর করতে না পারার কারণে পরের বছর 20 দিন করে এটার কাজা করেছেন। তো এই পর্যায়ের গুরুত্ব এটা এই সুন্নতের। তো ইতিকাফ করা এটা মহল্লাবাসীর জন্য জরুরি, প্রত্যেক মসজিদেই ইতিকাফ হইতে হয়। ইতিকাফ করতে হয় শরঈ মসজিদে। শরঈ মসজিদ মানে হইল যেটা মসজিদ হিসাবে অর্থ করা হয়েছে এইটা। এবার এমনও যদি হয় যে জুমা হয় না তাহলেও চলবে, মসজিদ হওয়া হইল শর্ত। এবং মহল্লাবাসীর কারো না কারো এই মসজিদে ইতিকাফ করতেই হয়। এবং ইতিকাফ বেশ কিছু নিয়ম নীতি আমাদের সমাজে চালু আছে যেগুলোর ব্যাপারে সতর্ক করতে হয়। যেমন অনেকে ইতিকাফ করার জন্য লোকজন ভাড়া করে, তো লোকজন ভাড়া করে ইতিকাফ করলে আদায় হয় না। পালাক্রমে ইতিকাফ করলেও ইতিকাফ আদায় হয় না। পালাক্রমে মানে এই আমি 2 দিন 2 দিন করে 10 দিন কাটাবো না, এইভাবেও ইতিকাফ হয় না। ইতিকাফ একজনেরই সুন্নত আদায় করতে হয় 10 দিন করে। ইতিকাফের জন্য কারো যদি বিশেষ এমন প্রয়োজন থাকে যেই প্রয়োজন পূরণ সম্ভব না, বাড়ির থেকে খাবার আনার লোক নাই, তাহলে নিজে গিয়ে খাবার পর্যন্ত নিয়ে আসতে পারবে। খাবার আনা, ওযু ইস্তেঞ্জা, গোসলের জন্য যদি মসজিদে ব্যবস্থা না থাকে দূরে হইতে হয় সেটাও করে আসতে পারবে। গোসল মানে জরুরি গোসল, ঠান্ডা লাগানোর জন্য গোসল করা যায় না। অনেকে ঢিলা বলে যে ওযু করতে গিয়ে ডুব মারবো আর কি, ওযু গোসল একসাথে হই, এটা যাকে যদি প্রয়োজন আমাদের এই মসজিদ কেন্দ্রিক হয় না। এই হইল প্রয়োজনীয় কাজ করাও যায়, এই জন্য কারো বেশি ব্যস্ততা আছে না, আমার বাড়ির থেকে আমারই যেতে হইব, খাবার আনতে হইব, এইটার পর্যন্ত সুযোগ আছে। আর আমার এটা যাদের ব্যবস্থাপনা নাই, আপনারা যারা এই মসজিদে ইতিকাফ করতেছেন তাদের এত কষ্ট করাও লাগবে না। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যাবতীয় ব্যবস্থাপনা আছে, খাবার টাবার আয়না দেওয়ার লোকজনের ব্যবস্থাপনাও আছে। এই জন্য এখানে ইতিকাফ করাটা খুবই সহজ। এবং সারাক্ষণ মসজিদে থাকা, এর মাধ্যমে ইতিকাফের যে সুন্নত সেটা আদায় হয়, স্বতন্ত্র একটা ইবাদত। আর এটা যেই সূত্রে ধরা হয় সেই সূত্রটা, অর্থাৎ লাইলাতুল কদর যেটা, সেটা যেন অবশ্যই মিস না হয়। সেই লাইলাতুল কদরে মসজিদে রাত জাগানো, থাকা, রাত্রে সময় কাটানো, মসজিদে থাকলে গুনাহমুক্ত পরিবেশেই থাকা হয়, ইবাদতের সময় কাটানো হয়। তো এই সুযোগগুলিও হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সারা জীবনে যেটা করতেন, আমাদের জীবনে অন্তত কয়েকবার এটা অবশ্যই করা উচিত। এই জন্য আজকেও সারাদিনই সময় আছে যে সন্ধ্যার পর থেকে ইতিকাফের জন্য বসতে হবে। এই সারাদিনে আরো আমাদের যাদের সুযোগ হয়, যাদের নিয়ত আছে, আমরা যাবতীয় ব্যস্ততা ইত্যাদি রেখে এই গুরুত্বপূর্ণ ইবাদতটার জন্য আমরা প্রস্তুত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সামনে আসছে, আমরা বরাবরই এটা নিয়ে সময়ের কথা বলি। আজকে যেহেতু ইতিকাফ রমজানের শেষ দশকের একদম আগ মুহূর্তে, এই জন্য সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এমনি আপনারা জানেন সবসময়ই সারা রমজান মাস বা ঈদের সময়টা বানায় আসলে নিয়মিতই আমরা খেয়াল করি ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়। তো এই বিষয়টা নিয়ে বরাবরই আমরা নিন্দা জানাই। এখন যেহেতু যে কোনো দাবি ইত্যাদি আদায় করা, এই দাবি আদায় করাগুলো এখন একটু সহজ, যে কোনো কিছু যৌক্তিক দাবি তুলে ধরলে এখন সরকারের মধ্যে বুঝাইতে পারলে গাউরামি ভাবটা কম। এই জন্য বেশ কিছু কার্যক্রম এই সময়টাতে আমাদের করা উচিত। বিভিন্ন নির্ভরযোগ্য মাধ্যমগুলি আছে সারা দেশেই, আর এখন তো দেশে থাকার দরকার হয় না,
কারণ যে কোনো জায়গায় আর্থিক লেনদেন করা যায়, যেখানে আর্থিক সহযোগিতা করা যায় ফিলিস্তিনের লোকজনদেরকে। এমনি ফিলিস্তিনের যারা অনাথ না খায় আছে এদেরকে তো করা যায়, যারা যুদ্ধে আছে যুদ্ধের মধ্যে সহযোগিতা করা, এটাও যাকাত সাদাকা ইত্যাদি ফান্ডের একটা বড় ক্ষেত্র। এইসব যদি কারো সুযোগ হয় এগুলিতে অংশগ্রহণ করা, সারা দেশব্যাপী বিক্ষোভ হইতেছে বা হবে, এটা সুনিশ্চিত দাবি বিভিন্ন জায়গায় হবে। ছোটখাটো করে তো আস্ত জুমার করে বিভিন্ন জায়গায় হবে, বাসস্ট্যান্ডও মনে হয় অনেকেই করবে, আর বড় করে হয়তো ডাক আসবে। এগুলি আসলে এগুলিতে অংশগ্রহণ করা, আর বিশেষ করে সেই অংশগ্রহণগুলি থেকে যাদের উপরের লেভেলে যোগাযোগ আছে তারা যোগাযোগ করা, যে ইসরায়েলকে আজীবন অনেক দিন যাবতেই ইসরায়েলের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক খারাপ ছিল। আমাদের বাংলাদেশের যারা এই ভিসা পাসপোর্ট ইত্যাদির সাথে যাদের যোগাযোগ আছে তারা জানেন যে পাসপোর্টের মধ্যে সব দেশেই যাওয়া যায় ইসরায়েল ছাড়া, এক্সেপ্ট ইসরায়েলকে মাইনাস করা আছে, যে ইসরায়েল এলাও না। তো বিগত পতিত সরকারেরা শেষ সময় একটা খারাপ কাজ করে গেছে, সেটা হলো এই ইসরায়েলের সাথে যে বৈরিতা ছিল এটা উঠাইয়া দিচ্ছে। তো এটা যে উঠাইয়া দিছে, এই ইসরায়েলের সাথে এই পাসপোর্টের কোনো লেনদেন নাই, যোগাযোগ নাই, এই যে কথাটা আজীবন ছিল সেটা উঠাইয়া দিছে। তো ওটাকে যেন আবার ফিরত আনা হয়, ইসরায়েলের সাথে যেন সম্পর্ক আবার ছিন্ন করা হয়, এই দাবিটা অবশ্যই তোলার মতো একটা দাবি এই সময়গুলোতে এবং বাস্তবায়ন করার মতো একটা জিনিস। আর এছাড়াও আমাদের ব্যক্তিগত জায়গা থেকে সবসময় দেখা যায় যে যখন এই সারা বিশ্বে আওয়াজ উঠে তখন এরা আবার একটু পিছায়া যায়, কারণ আওয়াজ যখন উঠে মুসলমানদের আওয়াজ, তখন আওয়াজের বড় একটা জায়গা হইলো অর্থনৈতিক মাইট দেওয়া, পণ্য বয়কট করা। পণ্য বয়কট করলে দেখা যায় এমনি এরা আস্তে আস্তে পিছপা হয়। এটা কারণ মানুষের সবকিছুর যোগান তো অর্থ দিয়েই হয়। এই কারণে আমাদের প্রত্যেকের জায়গা থেকেই বিভিন্ন সংস্থাগুলি বা এগুলি সবার মুখস্থই আছে, কত জায়গাতেই বিভিন্ন ইস্যুতে আমাদের এই বিশাল বিশাল লিস্ট তালিকা আছে। যে লিস্টে যে ইসরায়েলি পণ্য, আর এইবার বিশেষভাবে যুক্ত হয়েছে কয়েকদিন যাবৎ ভারতেও শুরু হয়েছে মুসলমানদের উপরে বিশেষ করে। এমনিতেই তো ভারত ইসরায়েলে না করলেই সহযোগিতা করেই থাকে, আর এখন স্বয়ং সম্পূর্ণভাবে ভারতীয় মুসলমানদের উপরে বেশ কয়েক জায়গায় এই মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়েছে। আর ইসরায়েলের উপরে ইসরায়েল যে কোনো কাজ করলে সেটা আমেরিকার মদতেই করে। এই জন্য ভারত, ইসরায়েল, আমেরিকা তিনটাকে আমাদের বড় শত্রু মনে কইরা এই তিনটার পণ্য বয়কট। বাংলাদেশেও আমরা দেখি এই তিনটার একটার ভারতের যারা ভারতীয় সংস্কৃতি আমদানি যারা করতে গেছিল এরা তো ভাগছে, কিন্তু আমেরিকান সংস্কৃতি আমদানি হইতে পারে এবং আশঙ্কাও তৈরি হইতেছে। এই আশঙ্কা যাদের দ্বারা তৈরি হইতেছে এদের ব্যাপারেও সতর্ক থাকা। আর আমেরিকা, ইসরায়েল, ভারত এদেরকে আমাদের মন থেকে ঘৃণা করা। মন থেকে ঘৃণা তৈরি হইলে এদের পণ্য অটোমেটিকই বয়কট হবে। এই পণ্যগুলো বয়কট করা এবং বিক্ষোভ ইত্যাদিতে আমাদের অংশগ্রহণ করা এবং যেই সমস্ত জায়গা থেকে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি সেগুলোর জন্য আমাদের সজাগ হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই যাবতীয় বিষয়গুলো বোঝায় এবং এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সামনে জায়গা ফাঁকা, সেগুলি পূরণ করে তারপরে আমরা শুরু করব।